যে গাইডিয়ানগুলো বললেন জুতা ঠিক করে এলেন কেন, ঝাড়ু দেওয়ালেন কেন, টয়লেট পরিষ্কার করে এলেন কেন, উস্তাদের মশাই টানা বেঁকে ঠেকা পড়ছে, আপনার সন্তান ঠেকা পড়ছে। আপনার সন্তান বলে না ভাই, আপনার সন্তান ঠেকা পড়ছে, করতে হবে। যে গাইডিয়ানরা এর মুখালেফ থাকবেন, সন্তান কখনো মানুষ হবে না। তাকে আপনি প্রশ্রয় দিলেন, উস্তাদ ছাত্রকে শাসন করবে, কিন্তু কোনো গাইডিয়ান যদি ছাত্রের সামনে উস্তাদকে এসে শাসান, শাসানো বুঝেন, শাসান কেন করলেন, কিভাবে মানুষ মারে, কি করছেন দেখেন তো অবস্থা, এটা আপনি পরিচালককে জানাইতে পারেন, উস্তাদকে আলাদাভাবে বলতে পারেন। কখনোই আপনার সন্তানের সামনে উস্তাদকে ছোট করতে পারেন না, এই অধিকার আপনার নাই, ভুলেও করেন না। করছেন, আপনার সন্তানের লাইফ শেষ। উস্তাদদের নেক নজর যখন উঠে যাবে, আপনার টিচারদের নেক নজর ছিল বলে আপনি একটা ডাক্তার, শাসন করছে, বলছে যে অমুকে সে কনিষ্ঠ না, অমুকের কাছে যাও না, বিকালে পড়ো, রাত 2টা পর্যন্ত পড়ো। আপনার সন্তান পড়ছে, স্বাস্থ্য ভেঙে গেছে, এখন সে ডাক্তার হয়েছে, এখন সে কি হয়েছে ভাই, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার। আপনি বলেন 11:30 পর্যন্ত পড়ে কেন, আপনি বলেন রাত 4:30টায় উঠে যায় কেন, আমার সন্তানের কষ্ট হয় না, কষ্ট হয় না? কিন্তু আমরা যারা উস্তাদ আছেন, আমাদের উস্তাদ বিজ্ঞানীরা আছেন, ওনারা ওই 4টা থেকে উঠে অভ্যাস, রাত 12টায় শুয়ে অভ্যাস, আপনার সন্তানকে শুয়ে রাত 12টায় শুয়ে অভ্যাস। আমরা সকল অবস্থায় হওয়ার ভালোকে আপনার সন্তানের ভালো চাই, কখনোই খারাপ চাই না। আমরা তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চাই। অনেক সময় আপনার সন্তান এমন হয়েছে আমাদেরকে কিছুই বলে না, বলে আপনাকে ছুটি দিচ্ছি, বলে আপনাকে গাছের মধ্যে একটা পোকা পাওয়া গেছে, সকল গাইডিয়ান জানে, আমি জানি না। গাইডিয়ান আমাকে ফোন দিয়েছে, আজকে বলে খুব পাইছে একটা বলে বোর্ডিং এ বাবুজি রান্না করে, বাতাসে ফ্যানের আওয়াজে লাইটের আকর্ষণে একটা পোকা পড়ে দিতে পারে না। আমি কখনো কিনা স্টোভ চালাতে হয় না, পোকা তো পড়ে দিতে পারে। এটা নিয়ে পুরো আমাদের সহযোগিতা হবে। সাত কিনলে সাতের মধ্যে বালু থাকাটা স্বাভাবিক বিষয়, বালু পাইলে বা ছাত্র আগে ভোট দেওয়া যায় বাবাকে, কেন এমন সব সন্তান আপনি কেন দিলেন মাদ্রাসায়? আপনি তো সন্তানকে বলে দিবেন, আপনার যে কোনো সমস্যা তুমি প্রথমে উস্তাদের কাছে শেয়ার করবে, উস্তাদরা আমাদের কাছে শেয়ার করবে, আমরা পরিচালকের কাছে শেয়ার করবো। যখন এই গাইডলাইনরা আমাকে কল দেয়, আমি বলি লিখতে জানাইছি, তো ছেলে কল দিল, তখন সন্তানের প্রতি একটা নারাজ ভাব চলে আসে উস্তাদের। কথা বুঝেন? এটা কেন হয়েছে? গাইডলাইনটা এই সাহসটা সন্তানকে দেয়। এই জন্য ভাই সন্তানদেরকে বলবেন যে কোনো বিষয় যেন আমাদের সাথে শেয়ার করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের খুব জ্ঞান এবং জ্ঞানের সাথে শোনার চেষ্টা করেন। নতুন বছরের নিয়মাবলীর মধ্যে প্রথম নিয়ম হলো নাজারা কোনো আবার অনাবাসিক ছাত্র থাকবে না। কি থাকবে না ভাই? যারা কোরআন শরীফ পড়েন, নাজারা কোনো অনাবাসিক ছাত্র মাদ্রাসায় রমজানের পর থেকে থাকবে না। আমাদের এই বিল্ডিং এর মধ্যে সকল নাজারা এবং হিফজের বিল্ডিং এ নাজারাওয়ালারা 4র্থ তলায় থাকবেন, 5ম তলায় থাকবেন হিফজওয়ালারা। এইখানে কিছু সকল হিফজওয়ালারা থাকবেন, যারা নতুন হিফজ নিছে তারা এইখানে অবস্থান করবে। যাদের 10 পারা ক্লাস হয়ে যাবে, অটোমেটিক আমরা উপরে ট্রান্সফার করে দেব। কোনো গাইডিয়ান কখনো রিকোয়েস্ট করতে পারবেন না ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে শোয়ান, অমুকের সাথে অমুকের সাথে শোয়ান, এই রিকোয়েস্ট কখনো কোনো গাইডিয়ান করিতে পারবে না। কথা ক্লিয়ার? বুঝেন? বাধ্যতামূলক আবাসিক আপনার সন্তানকে দিতেই হবে, নাজারা পড়াইতে হবে, হিফজ পড়াইতে হবে। নাজারাওয়ালাদের ছুটি, নাজারাওয়ালাদের 2 সপ্তাহ অন্তর 2 সপ্তাহ অন্তর, বুঝেন? 1 সপ্তাহ বাদ দিয়ে 1 সপ্তাহ বাদ দিয়ে বৃহস্পতিবার রাত 8:30টায় ছুটি নাজারাওয়ালা, বা রাত 9টায়। 1 সপ্তাহ অন্তর বৃহস্পতিবার রাত 9টায় আপনি নাজারাওয়ালাদেরকে নিতে পারবেন। যদি 1 ভাই নাজারা পড়েন, 1 ভাই হিফজ পড়েন, আপনাকে একজনকে নিতে হবে, আরেকজনকে আপনি নিতে পারবেন না। দিব না, আপনি নিবেন করতে হয়তো বিদায় করে দিতে হবে, আমি কিছু করার নেই। তো নিয়মের বাইরে না উস্তাদরা ছুটি দিবে, না আমি কোনো কাজ করবো। এই জন্য খেয়াল করলে ভালো।
নাজারালের এক সপ্তাহ অন্তর অন্তর বৃহস্পতিবার রাত 9টায় নেবেন, শুক্রবার বিকাল 3টার মধ্যে উপস্থিত করাইতে হবে বাথরুমে। এখন আপনার খানা দেরি হয়ে গেছে, আপনার তারাম্য ঘুমায় গেছিল, তার খাইতে দেরি হয়ে গেছে, খাইয়া একটু ঘুমায় গেছে, বৃষ্টি পড়ছিল, গাড়ি পাই নাই, কোনো প্রকার খামখেয়ালি চলবে না। 1000 বার কানে রোজ বস আপনার সন্তান করতে হয়। আপনার সন্তানের 1000 বার কানে রোজ বস করতে হয়। যদি সে দেরি করে, মানে উঠতে দেরি করে, তাহলে এটা বাড়তে থাকে। আমি শুক্রবার দিনেই উপস্থিত থাকি মাদ্রাসায় চাকরি করে। এটা গার্জিয়ানরা কখনোই খামখেয়ালি করবেন না। আপনি নিবেন, আপনি সে দিয়ে যাবেন। জুমার আগে খানা খাওয়া, মসজিদে নামাজ পড়েন, 2:50 দিয়ে যান। উস্তাদ খুশি, আমি খুশি, সব খুশি। আপনি কেন দেরি করবেন? অজুহাত দেখাবেন কেন? আমি শুক্রবারে ফোন ধরি না, বৃহস্পতিবারে আমি আর বড় ফোন করতাম, মেহরবানি করে। বৃহস্পতিবারে ফোনও করবো না, বৃহস্পতিবার ওই বিল্ডিংয়ে উপস্থিত হইতাম, হারাই যাবে। 8টার পরে আমি বাইরে যাবো, 10টার মধ্যে ঢুকবো। কোনো গাড়ি যদি 10টা প্রতিবাদিত করে, তাহলে সেটা বিবেচনা করবো। এর বাইরে কোনো গাইডিয়ান উস্তাদদের অনুমতি ব্যতীত ওই বিল্ডিংয়ে 5তলায় গিয়া 6তলায় গিয়া ছাত্র ঢুকে যায়, এসে অফিসে ছুটি যাবেন। অফিস ছুটি দিলে আপনি সন্তান নিয়ে যাবেন, ছুটি না দিলে আপনি টাইমটা চলে যাবেন, সমস্যা নেই। বুঝে আসছে ভাই? ছুটি না দিলে আপনি চলে যাবেন, এটাতে আমার কোনো কিছু আসে যায় না। আপনি রাগ করেন, আমার কিছু আসে যায় না। আমার নিয়ম মানার জন্য আমাকে এটা করতে হবে। ভুলেও গাইডিয়ান 5তলায় 6তলায় এই বিল্ডিং এর 4তলায় 5তলায় এসে বেডিং পত্র ব্যাগ রেডি করে, বৃহস্পতিবার বেডিং রেডি করে চলো ছুটি নিয়ে আসবে, এই ভুলটা কোনো গাইডিয়ান করেন না, মাফ চাই, ভুলেও করেন না। এটা উস্তাদকে আপনি ছোট করলেন, তার মানে ছুটি তো আপনি নিয়ে নিলেন। আপনার সন্তান বললো আপনি পাশে যাবো, আচ্ছা ছুটি তো নিচে গেলে দেবো, দিব না, মাথায় রেখে। মাসিক বেতনটা 10 তারিখের মধ্যে দিয়ে দিলে উপকৃত হবে। উস্তাদদের বেতন, বাড়ি ভাড়া, ম্যানেজাররা 9 তারিখের মধ্যে ফোন দিতে থাকে, পুজোর আগে দিয়ে দিলে ভালো হয়। খুব টাকা বড় লোকদের টাকা 2 টাকা। তো আপনারা অর্থটা দিলে আমি বেতনগুলা উস্তাদদের বেতন দিই। আমাদের স্টাফ বেতন আছে প্রায় 2,30,000 টাকা। কোনো কিছু আমি লঘুচিরি কোনো কিছু আমি করি না। বেতন খাতা আপনাদের সামনে উপস্থিত থাকে। গত বছরে আয় ব্যয় হিসাব সব কিছুর সাথে আমার সামনে আছে। মনে করেন না যে আমি খুব আহামরি খরচ করি, সব যা আহামরি খরচ করি আপনার সন্তানের পেছনে। উপরে আমি যে স্যানিটারি কাজটা 30,000 টাকা দিয়ে দিলে হইতো, 60,000 টাকা দিয়ে আমি ব্যয় করে খরচ করি। একটা ঝর্ণা 1400 টাকা দাম, যেন ভাঙতে না পারে, যেন টিকসই হয়। এই পাশের ঝর্ণাগুলো গিয়ে দেখে মনে হয় লাগানো হয় না, মাসে 2টা ঝর্ণা আপনার সন্তান ভাঙে, জরিমানা নেই নাই। এই যে লাইটটা ভেঙেছে, টাকা থেকে 45 টাকা দিয়ে আসছে ভেঙে, আপনার সন্তান মারি নাই তো। যদি আমরা পড়ার জন্য মারি বা শাসন করি, তখন এই গার্ডিয়ানরা আমাদেরকে মারতে আসে। ঠিক আছে, কোন ওস্তাদ মারছে, সাহস করতে হইল, দেখতে সালাম ওস্তাদ উত্তরি বাড়ি দেন, ছাত্র কেমনে করেছে উত্তরি বাড়ি দেন, কেন তুই করলো, কেন জামাই করলো, কেন শ্বশুর করলো। আর এবার উস্তাদদের নমস্কার করবে না, কে করবে? আমাকে আমার নানার নাম বেনা আমার উস্তাদরা ডাকছে। এখন আমার যারা উস্তাদের বড় উস্তাদ আছে, ওনারা এখন আমাকে নানার নাম ধরে ডাকে। আমি তো লজ্জা পাই না, উস্তাদ বলতেই পারেন, কেন হলে একটু ডাকতেই পারেন, কারণ না উস্তাদরা ভাই। আপনি তো বলেন, আপনি তো অনেক সময় ডাকেন, অমুকের নাতি আইলি ফিরে যা তুমি, আপনি তো বলেন না এগুলো, কেন বলেন? দুঃখ কষ্ট পায় এটা বলেন। আমরা অনেক সময় ছাত্ররা যখন আবদ্ধ থাকে, একটু ঠাট্টা মস্করা আমাদের করতে হয়, কিন্তু গাইডিয়ানদের চাপের কারণে উস্তাদরা এমন হয়েছে, ছাত্রদের সাথে কথাই বলে না, ডর লাগে। ছাত্রদের সাথে কথাই বলে না, না জানি কোন বিচার অফিসে চলে যায়, না জানি কোন বিচার গাইডিয়ান ফোন দেওয়া। এমন ছাত্র যে আপনাকে ফোন দেওয়া বলে, আব্বা গো একটু হুজুর লাগে হাসি কামটা করছিলাম, মানে হুজুর দিচ্ছে নাই, কেন মানুষ জিজ্ঞাসা করে। ভাই আমরা তো চেষ্টা করি
মেন অস্ত্র হইলেন আপনার। তিনটা চাকা, মানুষ চলার জন্য তিনটা চাকা। এবারে আপনি বাবা, আপনি মা, বুঝলেন? আপনি বাবা, আপনি মা, একটা চাকা। দুনিয়াতে যে জীবনটা ভালোভাবে চলবে, 8-10টা বছর উস্তাদের তদারকিতে চলবে। উস্তাদ দাতার আরেকটা চাকা, উস্তাদ দাতা আরেকটা চাকা। যখন সে সাংসারিক জীবনে যাবে, সমাজকে চালাবে, তখন তার আরেকটা চাকা। এই তিনটা চাকায় দুনিয়া একদম মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটা জিনিস লাগবে। এর বিপরীত কেউ চলতে পারবে না। আপনি শিক্ষিত হইলে আপনার দাম আছে, শিক্ষিত না হইলে কোনো দাম নাই সমাজ। আপনি কোটিপতি হন, অশিক্ষিত, কোনো দাম নাই। আপনি শিক্ষিত হন, আপনি ছোট লোক হন, আপনার দাম আছে। একটা না একটা সময় আপনার এই শিক্ষাটা কাজে লাগে। আপনারা বলেন বাংলা পড়ার না কেন মানতে চাই? বাংলা না পড়লে সমাজে চল পারবো? আমি তো করছি না। কোনো হুজুর তো না খায় নাই, কোনো হাদিস তো না খায় নাই, আছে ভাই? অনেক শিক্ষিতওয়ালারা, ইন্টারপাসওয়ালারা অবসর হইতেছে, জালমুড়ি বেছে, চাকরি পাচ্ছে না, চাকরির পিছনে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ঘুরতেছে। বিসিএস পরীক্ষা দিতেই আছে, বয়স হয়ে গেছে 38 বছর, তার পরীক্ষা শেষ হয়। আছে না ভাই? অথচ যারা আল্লাহর জন্য লেখাপড়া করছে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পড়ছেন, 12 থেকে 14,000 টাকা বেতন পান। আলহামদুলিল্লাহ। আপনার তো ভালো চলেন না? মুস্তাফিজ ইমাম সাহেব ভালো চলতেছেন, কোনো ধরনের কোনো অসুস্থতা নাই, সমাজের সবাই তাকে ভালোবাসেন। এবার লোকের বাড়িতে দাওয়াত খা, কয়দিন দাওয়াত দিচ্ছেন? আমাদের দাওয়াত দিচ্ছেন কয়দিন? তাদের দাওয়াত দিলে যান, মাদ্রাসা পরিবেশ করবে, আমার দাওয়াত দিয়ে নাই, তাদের যাবে না। সন্তান মানুষ হলে যারা এখন হিন্দু শেষ করছে, তারা যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাবো। তো একটু পরে তো তারা হিন্দু সবক শোনাবে। তো সৌভাগ্যবান বাবাদের মনের মধ্যে ফুলের মালা পরায় দিব, সন্তানদের হাতে আমরা ক্রিয়া পৌঁছায় দিব। এটা আমাদের 5 বছরের পাওয়া। খুব কষ্ট করে তাদেরকে আমরা ছোট থেকে লালন পালন করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। খুব কষ্ট হয়েছে আমাদের। যখন বাবাদের গলায় ফুলের মালাগুলা উঠবে, তখন বাবা থেকে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। এটা হলো আমার রেজাল্ট। এই ছেলেগুলাকে আমি ছোটবেলা থেকে নাবালিকের কাছ থেকে ভালোই বলছি। তারা কখনোই আমাদের নিয়মের বাইরে কোনো কাজ করে না। তো বাবারা কত কষ্ট করে, আমি জানি তাদের বাবারা কত কষ্ট করে। কখনো টাকা পয়সা দিতে পারে না, বাচ্চা বলছে কিছুদিন দেরি হবে, ছাত্র রেজাল্ট ভালো, ছাত্র মেধা ভালো, আমি ছাড় দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই ছেলেদেরকে যদি উস্তাদের পরামর্শে আপনি সামনেও তাদের হাতে রাখেন, উস্তাদের পরামর্শে যদি সামনে চলান, আল্লাহ চাই তো তারা ভালো বিশ্বমানের হাফিজ হবে কিনা জানি না। যদি বাবা চেষ্টা করে, এই সন্তান যদি চেষ্টা করে, আল্লাহ চাই তো এই ছেলেরা বড় হাফিজ হবে, বড় মসজিদের ইমাম হবে, বড় স্টেজের মধ্যে বয়ান করবে, বড় মিম্বারের মধ্যে তারা খুতবা দিবেন ইনশাআল্লাহ। এর জন্য চাই গাইডের কুরবানি, বাবা মায়ের কুরবানি। হাফেজ হওয়া মানে শেষ না, হাফেজ হওয়া মানে কি ভাই? শেষ না। হাফেজ হওয়া মানে এখন এই কোরআনটাকে তার সিনার মধ্যে বসায় দেয়। এখন তো বলবেন হাফেজ হয়েছে 4 দিন ছুটি দেন, একটা ঘন্টারও ছুটি দেব। আমাদের সামনে বার্ষিক অনুষ্ঠান, আমাদের সামনে বার্ষিক পরীক্ষা এখনো বাকি। 8 তারিখ মাদ্রাসা ছুটি হবে। একটা ছাত্রেরও, আবাসিক ছাত্রেরও একটা ছাত্র আজকে ছুটি নেই। 8 তারিখ নির্বাচনের ছুটি, হয়তো সরকার থেকেই আসবে যে নির্বাচনের ছুটি বাধ্যতামূলক কি করে আমরা ছুটি দিই। আপনারা জানেন গত 1.5 মাস যাবত আমরা ছুটি দিই না। উস্তাদের বাড়িতে যারা আমার উস্তাদ আছে, গত সপ্তাহে আমি উস্তাদকে রিকোয়েস্ট করছি যে যান বাসা থেকে ঘুরে আসেন, ছাত্র অনেকগুলো বাসায় গেছে, পরীক্ষা দিচ্ছে, আপনারা ঘুরে আসেন বাসা থেকে। বলছে সামনে অনুষ্ঠান আমরা যাবো। বিগত 20টা দিন উস্তাদের চেষ্টা করতেছেন, আমি চেষ্টা করতেছি। তো এই অনুষ্ঠান পুরো অর্থটা আপনারা ব্যয় করছেন, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খরচ। বিশ্বাস হয়?
বিশ্বাস হয় না? 1.5 লক্ষ টাকার উপরে খরচ। আমি কোনো জিনিসের কমতি রাখি না। আপনার সন্তানের জন্য গতকাল অনুষ্ঠান চলে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আপনাদের জন্য খানা পিনার ব্যবস্থা আছে। আম বাদে আমি সকলকে দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আপনি আসছেন, আপনার আপনার সন্তান আসছে, আপনার পরিবারের আপনার পাশের কেউ আসছে। আমি খুশি, কোনো সমস্যা নেই। আমি কখনোই বাধ্য করি না যে আপনি একা আসবেন, দ্বিতীয় কেউ যেন না আসে। তাইলে আমার হুজুর আপনার কিপটামি করে দেয়া দিচ্ছি, কিপটামি করতে যান, ধাউদু তারা রাতে অনুষ্ঠান করে। আলহামদুলিল্লাহ, সকলের জন্য ব্যবস্থা আছে। এর ফাঁকে মনে পড়ছে একটা ঘোষণা দিয়ে রাখি, যারা ছোট বাবু নিয়ে আসছেন 8 বছরের নিচে বা 7 বছরের নিচে, তাদের হাতে খাবার পৌঁছাবে না। তাদের হাতে খাবার পৌঁছাবে না। উপরে কেনাকানি হয়, উপরে ঝামেলা হয়। উপরে আমার আম্মা আছে, উপরে স্বামীর আম্মা আছে, উপরে কি আছে, উপরে স্বামীর আম্মা আছে, উপরে হামিমের আম্মা আছে। ওনারা এই বিষয়গুলো মেনটেন করবে। স্বামীর আম্মা, হামিমের আম্মা, সিফাতের আম্মা, আমার আম্মা, ওনারা মেনটেন করবেন। যারা একদম ছোট তাদের হাতে খাবারগুলো পৌঁছাবে না, এটা আগেই বলে দিলাম। এখনই খাবার দেবে না, ঘোষণা হওয়ার পরে, পুরস্কার বিতরণের পরে খাবার। এই যারা হিন্দু শেষ করবে তাদেরকে আসতে বলেন, ওই বিল্ডিং এর ছাত্রদেরকে চলে আসতে। খাবারের মান আমি ইচ্ছাকৃতভাবে বাড়াতে চাচ্ছি। খাবারের মান অনেক গাইডলাইনের রিপোর্ট আছে, আমি চাচ্ছি খাবারের মানটা একটু বাড়ানো দরকার। আপনারা যদি সাই দেন, যদি আগায় আসেন, আমি বাড়াই দিব, কোনো সমস্যা নেই। দুপুরের খাবারটাই আমরা হাফ করে রাত্রে নিয়ে যাব, বুঝেন না বিষয়টা? দুপুরে যদি আমি আস্তা মুরগি দেই, দুপুরে যদি আমি আস্তা ডিম দেই, রাত্রে ডিম দেবো, জমাই দিলাম, বুঝেন না বিষয়টা? অর্ধেক। দুপুরে যদি একটা ডিম দেয়, রাত্রে ডিম যাবে জমাই, হাফ ডিম। যদি এটা আপনারা সাই দেন হইতে পারে, কিন্তু মেইন মশলা হলো অর্থ। মেইন মশলা কোথায় ভাই? অর্থ, টাকা। এর জন্য খুব বেশি বাড়াইতে হয়। যদি প্রস্তুত থাকেন, আমি বিবেচনা করে আমি চিঠির মাধ্যমে আপুসে বাড়াবো। আমি আইডিয়াতে হালত জানি, কার কি হালত, কার কি পজিশন জানি। যেহেতু আমাদের মাদ্রাসার খরচ বেড়ে যাচ্ছে, উপরে 5 তলা নেওয়া হয়েছে, প্রায় 16 লক্ষ টাকা ঋণ করা হয়েছে। 16 লক্ষ টাকা ঋণ বলতে হারাম ঋণ না, কর্জে হাসান আনা হয়েছে। কর্জে হাসান আনা হয়েছে এমন, যখন টাকা হবে দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেবো। এই টাকাটা আমি ম্যাক্সিমাম টাকাটা আমি ভর্তি থেকে ভরবো, বাকি টাকাটা নতুন ভর্তি থেকে ভরে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজগুলো করবো এবং ঋণগুলো পরিশোধ করবো। ঋণের মধ্যে থাকা ভালো না। খাবারের মান আপনার ভালো চান না ভাই? তো যদি খাবারের মান বাড়ে, কিছু টাকা যদি, কিছু বেতনের কিছু পার্সেন্ট যদি বাড়ে, এতে করে কি আপনারা নারাজ হবেন? কেউ যদি নারাজ হন, এখনই বলেন যে আমার যা আছে বাড়ার দরকার নেই, আমার যা আছে বাড়ার কোনো প্রয়োজন নাই, যা দিতেছি তাই, খাবারের মান দরকার নেই। এরপরে দিয়ে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার গাইডের বাড়িতে খাবার পৌঁছাবো। যা ভাই, কি করে আপনার ভালো হইতেছে না? তো কিছু অর্থ বাজেটে বসে আছেন ইনশাআল্লাহ। পাশাপাশি কলেজেরও এই বিল্ডিং এর যারা থাকবেন তাদের কিছু বেতন বাড়বে, আবাসিক কলেজেরও কিছু মাসিক খাবারের বেতন বাড়বে। মাদ্রাসার কাজগুলা 100% মানা, ছুটি নাই, বেতন আপনি নেবেন না। এই বছর মাহফিলের ছুটি দিতে আমি শেষ। এই বছর মাহফিলের ছুটি দিতে আমি শেষ। হ্যাঁ, মাহফিলে তালাওয়াত করবো, আন্দোলন মসজিদ করে চলে গেছে, ছুটি দিন কি হবো। আরে ভাই কি হয়ে আমি জানি, তার কারণে 10টা ছাত্র মন খারাপ, এই 10টা ছাত্র ভুল দিয়ে আপনার একবার মাহফিলের ছুটি খেলে তাদের কিন্তু ছুটে উমুক করার কিন্তু 10 তারিখে মাহফিল বা কিন্তু সোমবার লয়ে যাবা, ঠিক আছে না? আমরা তো লসটা কার হলো ভাই? আপনি কেন শোনাবেন তাকে মাহফিল? বরঞ্চ মাহফিল যদি হয়েও থাকে
আপনি ফোন দিয়ে করবেন আপনার মাসিক ক্যান্সেল হয়ে গেছে না করবো না আপনি না করে দেবেন বা সন্তানকে মানুষ করার জন্য মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ হালাল 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 সন্তানকে মানুষ করার জন্য কি মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ মাথায় রেখে তাদের কথায় আমার বন্ধু মুসলমান আমার বন্ধু এই যে বন্ধু জন্মদিন আব্বা আমার লয়ে যাবে কিন্তু বন্ধু রাখ করবো ভুল হয়ে গেলে ছুটি আমার কাছে যাবে না যদি মিস করতে ছুটি নেন আপনার কাছে যাই থাকবে মিথ্যা কথা বলে ছুটি নিলে আপনার কাছে যাই থাকবেন আগামী বছর কোনো প্রকার জন্মদিন সপ্তাহের মাঝখানে মাকে পছন্দ করতেছি না ছুটি দেব না আপনার সন্তান তালাওয়াত করবে বড় হয়ে তালাওয়াত করবে আপনার সন্তান আগে মানুষ হোক তারপর সমাজের মধ্যে বাইরে আসবে আমাকে এখনো চিনে না মানুষ এখনো জানে না যে আমার আব্বার আপনার তিনজন ভাই আমার আব্বার ভাই তিনজন মানুষ এখনো কম মানুষ জানে তাহলে দুইজন আমি ধীরে ধীরে ছিলাম বড় ভাই এখানে উপস্থিত আছে কিনা জানি না মনে হয় আছে বড় ভাই বিয়ে করছে জিজ্ঞাসা করেন ওনার বিয়েতে আমি ছিলাম কিনা জিজ্ঞাসা করেন ওনাকে আমার আম্মা আছে উপরে গিয়ে জিজ্ঞাসা করেন আমার বড় ভাই বিয়েতে আমি ছিলাম কিনা বুঝলেন আমাদের ব্যবসায়িক পার্টনার ছিলেন একজন পার্টনার ছিলেন মামার শালা উনি মারা গেছেন আমাকে জানায় বিয়ে শাদী হয়ে গেছে আমি পরে বাসায় এসে দেখি বাকি আমাকে জানাই নেই ভাই আমি ছিলাম চট্টগ্রামে আরে আমার তো আপনাদের ধারণা হয় যে যদি এই বরিশালে থাকে তাও তাহলে এমনি একটু সবাই আবার রাত্রে গিয়ে দেয় একটু দেন না अब একটু দিছি তো দিয়ে দিই আইসক্রিম খাবে গলাটা আমরা গরম পানি দিয়ে গলা রেডি করি গাইজার পিছে গেলে আইসক্রিম খাওয়া যে জিনিস খেলে ক্ষতি হয় এই কিনা দেয় ফুটটা এই বেলুন কিনা আরো আছে একটু জিনিস আমি নতুন জমাই কদিন করে 5 দিন করে সে একদিন 8 কেজি 9 কেজি খেলনা হয় খেলনা করতে এলো কিন্তু আমার এখানে খেলনাটা জিনিস তো আমি বেশি না লাইট দামি যে লাইট ধরে যে দূরে দেওয়া যায় লাল বাতি ওই স্পিডে যা টার্গেট লাইট 500 টাকা মতো একটা লাইট কিনে দিতে হবে সবাই তো প্রতি মাসে রাগরে না মন খারাপ হয় না আর কি বই কেন পিস্তল কিনে দেন এই গাড়ি কিনে দেন এই স্পিডিং করে গাড়ি চলে যেতে কিনে দেন তো একটা যখন ঢুকে তখন অন্য ছাত্রদের মনটা এটা মাথায় রাখতে হবে আপনার এই ছাত্রগুলো সব আপনার এইখানে 220 জন ছাত্র একজন গাইডারের মাথায় রাখতে হবে এই সকল ছাত্র আমি ফরহাদের এই সকল ছাত্র একজন মিনারি ওস্তাদের সকল ছাত্র বুঝেন কথা তোমাদের হাতে পয়সা ছিল খাবার মধ্যে চাইছা কেন ছাত্র তুই মেরে দেখতেছে মাথা বানা ভাই কেন উঠায় খাওয়াবে বাড়িতে রাখো মাথা তুলে খাওয়ানো সমস্যা নেই মাদ্রাসায় কেউ এই মস্করাটা করেন না মাথা এতে সর করছে মায়ের হাতের মাথা সমস্যা নেই কিন্তু কেউ আপনি উঠায় খাওয়াই দেন না ভাই এটা বেইনসাফি এটা অন্য জনের নষ্ট করলেন আপনি সপ্তাহের মাঝখানে আপনি খাবার পৌঁছায় না কি দরকারটা কি আমি তো না খাওয়াই রাখি না যদি এমনটাই করেন আমি ঠিক ছাত্র দিয়া 10 তারিখ ফোন দেওয়া আপনার বাসায় আপনার বেতন বলে বাকি চাকরি করা বুঝলাম যদি আপনি কোনো কাজ করেন শুক্রবার আমি রাখছি অনেক প্রতিষ্ঠানে এই শুক্রবার গাইডলাইনদের সাথে মহামালাত মহাসারাত আমি রাখছি কিন্তু সুবিধার জন্য এত কঠিন করে ফেলতে হবে না তো আমার একটা আসলে করে সময় দিতে লাগবে ভাই অসুস্থ হলে তো আমরা সময় দিই একটা ছাত্র ভালো আছে কেন আপনি ঘন দেখা সাক্ষাৎ করে তাকে নষ্ট করবেন কেন সে যত দেখা করবেন তত নষ্ট হবে কাজ করা হলে যত দূরে রাখবেন তত সে আগাবে আপনি জিজ্ঞাসা করেন তারপর আগাচ্ছে না কেন আমি জিজ্ঞাসা করি আপনি মাসে কয়বার দেখা করছেন মাসে কয়বার আপনি বাসা থেকে খাবার পৌঁছেছেন মাসে কয়বার আপনি কয় বেলা আপনি ফোন দিয়েছেন বলেন ফোন দেওয়ার কথা সপ্তাহের মাঝখানে একদিন ফোন দেওয়ার কথা শুক্রবার সপ্তাহের মাঝখানে একদিন আপনি ফোন দিয়েছেন কয়বার মাদ্রাসার ফোনে মিনিট টুকে আমি শেষ করতে দিই না কয় সুলতানা কে নিন বলে ব্যস্ত করুন মানে
আরে ভাই মিনিট ঢুকাই তো আমি শেষ করতে পারি না, হাতি কিনা শেষ করতে পারি না, জানু কিনা শেষ করতে পারি না। 40টা টাকা নিচু করার টাকা সমালোচনা। ইদানিং একটা গেঞ্জি ঢুকাইছি মাদ্রাসায়, গেঞ্জি ফরজ ফজর রমজান থেকে সকলের গেঞ্জি মাদ্রাসার মধ্যে। অন্তত এই বিল্ডিং এ কোনো প্রকার বাহিরের গেঞ্জি চলবে না। কেউ যদি ব্যবসায়ী মনে করেন এই গেঞ্জি যা কাপড় কিনে আমি সাথে সমস্যা নেই, এই কাপড়টা কিনে আপনি বানায় আমার সমস্যা নেই, কেটে লাগবে। আমি বাধ্য করি না কখনোই লাগবে। আমি শৃঙ্খলা পছন্দ করি, সুন্দর পছন্দ করি। যে গেঞ্জিটা আপনি 200 টাকা বেতন নেয় 600, কুচিং কিনে গেল 1200। না 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 না, মহিলা গাইডলাইন পরিচিত আমার আত্মীয় স্বজন যারা আছেন চাকরি করে দিতে হবে, চাকরি করে দিতে হবে, কয়েকটা চেয়ার দিয়ে দেন আমার চলে আসছে। তো এই জন্য আমরা কানুন মানব তো ইনশাল্লাহ ভাই, আল্লাহ তাআলা আমাদের কানুন মানার তৌফিক দান করেন। তাইলে কি আবার গর্বিত গাইডলাইন দিতে পারে। মাহফিলের ছুটি কিন্তু আরাম করে দিয়েছি, আগামী বছর কোনো প্রকার মাহফিলের ছুটি হবে না, মাথায় রেখে কেউ চায় না। সেটা আপনার বাড়ির মসজিদে হোক, আমি ছুটি দেবো ওই ওই বাড়ির মসজিদে আপনি মাহফিল যেমন সময় ফেলাবেন বৃহস্পতিবারে, তারপরেও আমি ছাত্র হিসেবে বিবেচনা করবো যে ছাত্র মেধাবী না ছুটি দেবো, মেধাবী না নিকট আত্মীয় মানা না গেলে ছুটি নিয়ে না। এই যে 2 দিন আগে আজকে একটা ছেলে বেশ কিছু পুরস্কার পাবে, তার নানি মারা গেছে 3 দিন আগে, আমি না করতে পারি না। তারপরে জিজ্ঞাসা করছি ভাই কবে আসবে, বলছি শুক্রবারে আসার চেষ্টা করবো, তো আসতে পারে না। এই জন্য আত্মীয় স্বজন মারা গেলে ছুটি নেবেন, ওই খেলা নানি ঘুম মেরে গেছে, আমি হ্যাঁ কে বলে ভাই, যেখানে জানা লাগতে পড়ানোর কথা হ্যাঁ একটু হ্যাঁ তো নিলেন 2-3 দিনারায় হ্যাঁ কানবো, হ্যাঁ কানবো, হ্যাঁ ঠিকই খেলবো, ঠিকই আসবো, ঠিকই গেম খেলবো, তার কান কি ভয় করছে, কানবে না আপনি এই খামখেয়ালি করেন না, কিসের না ভাই দরকার কি। আত্মীয় স্বজন নিকট আত্মীয় মারা গেলে কেবল নিয়ে না, যারা 100% আবাসিক আমাদের রমজান থেকে সন্তানদের উস্তাদ যিনারা আসেন, যে উস্তাদের কাছে আপনার সন্তান পড়ে, এই উস্তাদকে কখনোই আপনি কোনো প্রকার হাদিয়া, লেনদেন, সিফা দিয়া, একটা লঙ্গি, একটা আতর, একটা টুপি, একটু গরুর বস্তু, হাঁসের বস্তু, হাঁসের ডিম, কোনো প্রকার হাদিয়া কখনোই বিলকুল হারাম দিবেন না। অফিসে জমা দিবেন, একটা ডিম দিলে চুক্তিটা বাদ করে খাওয়া সমস্যা নেই। ভুলেও যেই বিল্ডিং এ 6 জন আছে খাওয়া লাগে, আরে ভাই এই ছেলেরা তো ওই বিল্ডিং থেকেও পড়ে আসছে, ওই উস্তাদটা তো এখানে আছে, আছে না নাই? হাফেজ ছাত্রদের সবচেয়ে বেশি হকদার কে জানেন? নুরানি উস্তাদ। হ্যাঁ জানেন আপনারা এটা? হাফেজ ছাত্রদের আজীবন সবচেয়ে বেশি উস্তাদের মূল্যায়ন থেকে যে উস্তাদের কাছে আমি নুরানি পড়ছি, উনি যদি আমাকে কোরআন শরীফ শিক্ষা না দিতেন আমি কোরআন শরীফ পড়তে পারতাম না। হ্যাঁ উস্তাদটা তো নাজারা উস্তাদ না, নুরানি উস্তাদ কোরআন শরীফ গড়ায় দিয়েছেন, হ্যাঁ উস্তাদ পড়াইছেন মুখস্থ। মা ওই স্বামীর আম্মা কয়েকটা চেয়ার আপনারা খালি করে দেন, আমাদের 10টা চেয়ার খালি করে দেন। ঠিক আছে আম্মা, একটু মেহরবানি করে চেয়ার খালি করে দেন। আগামী বছর ইনশাআল্লাহ এই জানুয়ারি থেকে যারা 10 তারিখের মধ্যে বেতন দিয়ে গেছেন, আগামী 11 মাস যদি 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দেন, ইনশাআল্লাহ আগামী বছরেও এই সময় আপনারা পুরস্কার পাবেন। সেটা পুরস্কার তো পুরস্কার, এটা কলম হোক, ঠিক না ভাই? পুরস্কার নেই করি তো করি পুরস্কার নেই না পুরস্কার, আরে ভাই পুরস্কার তো পুরস্কারই, ঠিক না ভাই? পুরস্কার মানে মানুষ উৎসাহিত হয়। আমি ক্যাশ দেই, গাইডটা রাখ করে কি বলছে, ক্যাশ বাদ দিছি। ক্যাশ থেকেও দামি জিনিস, যেটা তার মূল্যবান জিনিস, কিতাব, তার সঙ্গে আপনি পড়তে পারবেন, আপনার সন্তান করবে, উপকৃত হবে। ক্যাশ দিলে তেমন একটা ফায়দা হয়, ঠিক আছে? ক্যাশ দিলে তেমন একটা ফায়দা হয়। আমি 50,000 টাকার উপরে শুধু কিতাব কিনছি, পুরস্কার পুরস্কার কিনছি, 80,000 টাকার উপরে শুধু খাবারের দাম। এটা আপনারা দিচ্ছেন, পুরোটা আপনাদের, আমি স্বীকার করি। কিছু অর্থ হয়তো আমার লাগাইতে হবে, এটা আমার পকেট থেকে যাবে, ডেকোরেশন ইত্যাদি।
উস্তাদদের ছাত্রের উস্তাদকে খুব সম্মান দিবেন, খুব সম্মান দিবেন, মাথা উঠায় রাখবেন, হাতিয়া দিয়ে মাথা উঠানো যায়, সালাম কামার কালাম বিনিময়। আপনার সন্তান যেভাবে ওনার কাছে নত হয়ে থাকে, সে যতদিন যত বছর আপনার সাথে ওনার দেখা হবে, আপনার নত হয়ে থাকতে হবে, কিন্তু ছোট হয়ে মানে মেজাজটা একটু ঠান্ডা করে থাকতে হবে সবসময়। হার হালতে মেহমানদের চেয়ার পেয়ে বসে। আমাদের এই বিল্ডিং এর জিম্মাদার আছে, ওই বিল্ডিং এর জিম্মাদার উস্তাদরা আছে, বা উস্তাদরা এরকম উপস্থিত থাকেন, ভুল করে রাত করে আমার কাছে চলে যায়। এইখানে সমাধান আছে অনেক কিছু, আছে না নাই? জিম্মাদারের মধ্যে অনেক কিছু সীমাবদ্ধতা, অনেক কিছু নিয়ম কানুন সীমাবদ্ধতা ওনার কাছে আছে। রাতের ছুটি হলে আমার কাছ থেকে নিতে হবে, দিনের ছুটি হলে ওনাদের কাছ থেকে ছুটি নেবে, যিনি জিম্মাদার উস্তাদ আছে। আমি নাই, ছুটি হলে আমি নাই, সবাই বলেন না আমি নাই, ছুটি নাই। জিম্মাদার উস্তাদ আছে, এক দিনের ছুটি পাবেন, রাতের না। কিন্তু আমি নাই, ছুটিও নাই, মাথায় রেখে। আমি যেমন আমি সারা উস্তাদরা কেউ ছুটি নেয় না, উস্তাদদের প্রয়োজনে দেরি করে একদিন পরে যান, ঠিক আপনারও বিয়া পালায় দিয়েছেন, আমার সাথে পরামর্শ করে বিয়া পালালেন, এলাকার আপন বোনেরও যতদিন এখানে থাকবে, নিয়ে গেলে নিয়ে যাবেন, এখতিয়ার এখানে থাকবে। আপনি অবশ্যই তার ছুটি ছাটা দেখে তারপর বিয়া শাদী কনফার্ম করবেন অনুষ্ঠানে। মানব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যেমন তো দিন মাসালা একটা হয়ে গেছে, অনেকে হয়তো ওরা করতেছে একটু অনুষ্ঠানটা কোনো কিছু, ওই যে মানুষ বিয়া করাতে যায় না, ওই জামাই একটা সময় উপস্থিত থাকবো, জামাই 3টার সময়, ওই জামাই খাইতে খাইতে 4টা বাজে, বিয়া হইতে বাজে 8টা। প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে অনেক সময় দেরি হয়, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দ চলে আসবেন। আমাদের 5 জন ছাত্র সৌভাগ্যবান ব্যক্তি যুদ্ধ শেষ করবেন, এবং একজন আমরা ওই ধরনের ওই সমস্ত পিতাদেরকেও রাখবো। তো হাসরের ময়দানে হাফেজের বাবা থাকবে বলে সবচেয়ে উঁচা। কোন হাফেজের? যে হাফেজের সিনার মধ্যে মৃত্যু পর্যন্ত কোরআন শরীফ থাকে। তো আপনি চান না যে আপনার সন্তানের ভিতরে কোরআন শরীফ ঢুকুক। তো হাফেজ শেষ হয়ে গেলে এর পরবর্তী যে সময়টা আছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ছাত্র অনেক সময় বলে আপনার চলে যাবো, ছাত্র অনেক সময় বলে অমুক মাদ্রাসায় চলে যাবো, তমুক মাদ্রাসায় চলে যাবো, কিতাব বিভাগে করতে হবে। তার পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করতে হবে। তার ব্যাপক পরীক্ষা আছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হয় হাফেজদের ব্যাপক পরীক্ষা। এই পরীক্ষা তার প্রতিষ্ঠান থেকে দিতে হবে। আমরা কষ্ট করে হাফেজ বানিয়ে দিলাম, উস্তাদের সাথে পরামর্শ করে কোথাও লড়াইতে হলে নিবেন, আর আমাদের কাছে রাখবেন, কোনো সমস্যা নেই। আমি কখনোই কাউকে জোরাজুরি করি না, রিকোয়েস্ট করি না। যদি ছাত্র মেধাতে হয় তাহলে আমরা বলি তাকে রাখেন, আমরা চেষ্টা করি কিছু একটা করে দেওয়ার জন্য। আমাদের ওই বিল্ডিং এর ছাত্র চলে আসছে, আমরা একটু সময়ের মধ্যে পুরস্কারগুলো ঘোষণা করব। তার আগে যে মেন মাসালা একটা হয়ে গেল, প্রতিশ্রুতি বলে গেছিল, কিন্তু আমার গরম পাই। আচ্ছা, তারপরে তো আমাদের এই বছর প্রায় 3.5 লক্ষ টাকার উপর ইফতার করা হবে। ইফতার মানে ভালো মানের ইফতার যদি আমি দিতে চাই, প্রায় 3.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা লাগবে। তো এটা যদি আমি একা করে দিই, আমার চাপ পড়ে যাবে না ভাই? গত বছর আমাদের গাইডাররা বেশ আগে আসছিল, আমার উপর অনেকটা চাপ কমে গেছিল। কারণ ঈদের সময় উস্তাদদের হাতিয়ে আছে, উস্তাদদের বোনাস আছে, মাদ্রাসার কাজ আছে।
উপরে টাইলস লাগাবো, উপরে কিন্তু সম্পূর্ণ কাজ আমি করে দিচ্ছি। উপরে শুধু বিল্ডিং মালিক আমার এই ওয়ালটা দিছে, বাকি টয়লেট, টাইলস, কারেন্ট, পাইপ যা কিছু আছে যাবতীয় আমি ব্যক্তিগতভাবে করে দিচ্ছি। তো মনে করি না যে খাওয়া হয়ে যেতেছে। কারেন্টের কাজ করতে প্রায় 1,000 টাকার উপর। সেই জন্য আমি তো ওই ধরনের কালেকশন করি না, ফ্যান, লাইট, ইট, বালু, সিমেন্ট কালেকশন করি না, করবো না। এটা জরুরত নেই। যেটা রোজাদারদের হক আছে, যারা রোজা রাখে তারা ধনী হইলেও সমস্যা নেই, গরিব হইলেও সমস্যা নাই। রোজাদারদের হক হইল সময় পাইলে তাদেরকে ইফতার করা, সে ধনী নাকি গরিব দেখার সুযোগ নেই। বুঝে আসতে ভাই? এই জন্য আপনার সন্তান যদি আমাদের কাছে থাকে, তো আমরাও তো হকদার, আপনি বাবা হিসাবে আমাদেরকে আপনারা ইফতার করাবেন। দশে মিলা করি কাজ, আর এদিকে নাই যায়। আপনার যত না যায় আমার কাজ সহজ হয়ে গেছে। আজকে সহজ হয়ে গেছে, সামনের মাসে কাজটা হওয়ার জন্য সহজ হয়ে গেছে। এখন কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? আমাদের প্রায় 200 ছাত্র যদি ইফতার করেন রেগুলার, তো এটা আপনারা একটা চ্যানেলে 25 টাকা করে কয় টাকা লাগে? সহজ শর্টকাটের মধ্যে 25 টাকা করে 20 মানুষের 3 লাখ। তো দেখবো একটা সাপ্লি হবে ইফতার দিয়ে দেবো আমি একদিন। এখন গত বছর আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু গাইডলাইন পাইছিলাম। স্বইচ্ছায়, সজ্ঞানে, অহংকারের জন্য আপনি ইফতার করাবেন, এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয়। রোজাদার ছোট ছোট বাচ্চারা ইফতার করবেন, নাবালেগ বাচ্চারা অনেক সময় তাদের উপর রোজা ফরজ হয়েছে না, কিছু না খায় থাকে, তারা আপনার জন্য দোয়া করবেন। এই দোয়াটা আপনি পান কোথায়? গাইডলাইন আমাদের কাছে এসে বলে কিছু টাকা কম দেন, ওই যে বাড়ির মসজিদে ইফতার করাইতে হবে। আরে ভাই, ইফতারটা এখানে করান না, বাড়ির মসজিদে ইফতার করাবেন কেন? এখানে করান। বাড়ির মসজিদে আপনার সন্তান খাইল না, এখানে আপনার সন্তান খাবে। হ্যাঁ না দেখে না ভাই, বাড়ির মসজিদ তো দুনিয়ার ব্যাগ মানুষ হয় খাই বালাকারা, এইখানে তো সকলে ভালো মানুষ খাচ্ছে, খাইতেছে না ভাই? এইখানে মোনাজাত করতেছে, আপনার জন্য দোয়া করতেছে। বাড়ির মসজিদে কাজে কাজে খাওয়া মরে টাকা দিচ্ছেন 14,000, আবার কাজে কাজে নাই ছোট করতে পারে। এদিকে চেষ্টা করা। এই জন্য এখন একজন দাঁড়াইলে আশা করি 1000 জন দাঁড়ায় যাবে। একদিনের কত টাকা হয় এটা ঘোষণা এখন করবো না, এটা আমি পরবর্তীতে জানাবো। সাহস করে একজন বলে ফেলবে বা দাঁড়ায় যাবে, একদিন আমি ইফতার করি, একদিন আমি ইফতার করি। আলহামদুলিল্লাহ মোস্তালিম বিন সৌরভ, আচ্ছা মোস্তালিম বিন সৌরভ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৌরভ ভাইয়ের কামার রিজকে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ সৌরভ ভাইয়ের আয় রোজগারের মধ্যে ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে বরকত দান করেন। আমি কিন্তু সন্তানের নাম সহ বলতেছি, ইব্রাহিম বিন শাহাবুদ্দিন ভাই, উনি একদিন ইফতার করাবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম বিন শাহাবুদ্দিন ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। ওনার হোটেল ব্যবসা আছে, হোটেল ব্যবসার মধ্যে বরকত দান করেন। ফাহিম বিন শিবলি ভাই, উনি ময়মনসিংহ থেকে আসেন, খুব কষ্ট করে আসেন, খুব মানেন উনি আমাদেরকে। উনি আসার আগে ফোন দেন, আসবো কিনা, আসলে সন্তানের সাথে দেখা করতে দেবেন কিনা। তো আমি অনুমতি দিলেই তখন উনি আসেন। সেই ময়মনসিংহ থেকে 12টায় রওনা হন, 3টার মধ্যে সন্তানকে এখানে পৌঁছান। তা আমি তেমন পৌঁছাইতে দিই क्या भाई? উপরে মাহবুবদের কাছে, মায়েদের কাছে, উস্তাদরা আছে আমাদের, আপুসের নাম লিখে দিতে পারেন, টাকা লিখে দিতে পারেন। বাবারা আপুসের দিন লেখাবে, এর পরবর্তীতে টাকার ঘোষণা আসে। মায়েরা টাকা লেখান, নাম লেখান, ফোন নাম্বার দিয়ে আনতে, যেখানে নাম লেখা হয়ে যেখানে ফোন করে বুঝতে হয় না, তো মর্জিনালি কেটে হয়ে গেছে। সন্তানের নাম লেখেন, ব্র্যাকেটে আপনার নাম লেখেন, একটা ফোন নাম্বার দেওয়া যাবে। ফাইন বিন শিবলি, ময়মনসিংহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফাইন বিন শিবলি ভাই কামার রিজকে বরকত দান করেন। জি ভাই, জি ভাই। আগে জানাইছেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ভাই কামার রিজকে বরকত দান করেন। উনি গতবার সাহস করছিলেন, এই বছর আলহামদুলিল্লাহ আমার নজরটা ওনার দিকে ছিল যে কখন দাঁড়াবে, আলহামদুলিল্লাহ সাহস করছে। ফুয়াদ বিন নুরুল আমিন, আল্লাহ তাআলা ফুয়াদ বিন নুরুল আমিন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন।
আরফান বিন ওলিউল্লাহ ভাইয়ের এবং আরাফাত বিন জালাল এবং আরফাত বিন ওলিউল্লাহ, আরফান বিন ওলিউল্লাহ, এই দুই গার্ডিয়ান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেন, তাদের কামাদিকে বরকত দান করেন। আবু উবাইদা বিন বুলবুল একদিন ইফতার করাবেন আল্লাহ তাআলা। আবু উবাইদা বিন বুলবুল ভাই, এই দেখেন প্রমাণ, উনি কথা বলতে পারেন না, কানেও শুনেন না, যা বলতেছে না কিন্তু কোনো কিছু নাই, কিন্তু সন্তানটাকে মানুষ করাচ্ছেন, সন্তানটাকে দিন শেখাচ্ছেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কথা বলতে পারেন না, অথবা ব্যবসা করতেছেন। আর আপনি বলেন আমি হাতে ব্যথা পাইছি, আমার পা নাই, ভিক্ষা করি। উনি ব্যবসা করতেছেন ভাই, কারো কাছে কখনোই চায় না। জি ভাই, স্বামী বিন সুহেল রানা এই বছর সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে আমার সবচেয়ে সৌভাগ্যবান, আমি হলাম সবচেয়ে সৌভাগ্যবান যে আমার আপন চাচাতো ভাইয়ের সন্তান আজকে এই বিশ্বাস করতেছে। এটা আমার জন্য একটু সৌভাগ্য। এখান থেকে নুরানি থেকে নিয়ে আজকে এই বিশ্বাস করতেছে। সেটা খুবই মেধাবী, অত্যন্ত ভদ্র, নম্র, উস্তাদদেরকে মানেন, বাবা মার বরকতে, বাবা মার দোয়ার কারণে আজকে সেই থাকে আমাদের কোনো কিছু জানে। স্বামী বিন সুহেল রানা একদিন ইফতার করাবেন ইনশাআল্লাহ। জি ভাই, জি ভাই, কিছু তো করতে হবে। আচ্ছা ভাই, নিয়তের মধ্যে বরকত আল্লাহ তাআলা। ইয়াসিন বিন সুহাদ ভাই, আল্লাহ তাআলা ইয়াসিন বিন সুহাদ ভাই আল্লাহ তাআলা কবুল করেন। আচ্ছা, আমার চাচা আসছে যে স্বামী আজকে ইন্টারশেষ করবেন। আমি ওদেরকে 10 দিন আটকে রাখছি, 10 দিন যাবত কিন্তু বাকি রাখছি আপনাদের সামনে, তারা সবাই শেষ করবে। তো তার দাদা, তার বাবা তার নাম লাগাইছেন, তার দাদা তার নাম লাগাইছেন মনিরুদ্দিন মনু মেম্বার সাহেব, আমার আপন চাচা, আমার আব্বার ছোট ভাই। তো আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। অমিত বিন জয়নাল আবেদিন অমিত বিন জয়নাল আবেদিন, সেও আমার 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 অমিত বিন জয়নাল আবেদিন, অমিত আমার ভাতিজা লাগে, আমার রক্তের। বাবার নাম জয়নাল আবেদিন। আল্লাহ তাআলা উনি প্রিপারেশনিতে আছেন, আল্লাহ তাআলা উনি প্রিপারেশন মুক্ত করে দেন, তিনি দোয়া করবেন। উনি একজন ইফতার। জি জি ভাই, একটা মুক্তা দেন, তাহলে তো এটা বুঝাতে লাগে। আমার শ্বশুর হাজি জি, আর কেউ আছেন? দুইজন বলেন। মুত্তাকিন আরাফাত বিন জহির, সাফায়াত বিন আবদ, দুইজন। জি ভাই, এখন শেয়ার করেন, এখন একজনের জন্য শেয়ার করেন। আমার জন্য সহজ হয়, এটা আমি চাই নিশ্চয়ই করা যাতে আমার পেরেশানি মুক্ত হয়। তারপর অনেক সময় গার্জেন আলে হাতে না চুলাটি আলে চুলো দিচ্ছে না, অত বড় চেয়ারে আমার জন্য সিফাতুল্লাহ হোসেন কি সমস্যা? সাহস করে মায়েরা দিন লাগাইতে পারেন, মায়েরা টাকা লাগাইতে পারেন, দুই মা মিলে একদিন এরকম হাফেজের 5 বাবা বাচ্চা কেন বাকিদের নাম উঠে নিয়ে রাখেন। আজিমুল মুমিনিন আমিনুল, এটা বাধ্য করতে হবে। আমি বিন নজরুল হাফেজ থেকে আপনাকে
প্রতিষ্ঠানে অনেক কিছু পাওয়ার আছে, আমরা দিদি আমাদের কিছু করা দিতে হবে। বলেন না ভাই, আর কেউ? দুইজন মিলে একদিন কেমন হয়েছে, হয়ে গেলে আপু সরকারের টাকা লেখা এখন খুবই সময় করলে আমরা চলে আসছে, ওনারা মন খারাপ করবেন, এটা ইতিহাসটা বলতে চাই। Hello, এখন আপু সে টাকা লেখা, এটার মধ্যে অনেক লজ্জা না করা, 5,000 হোক, 3,000 হোক, 1,000 হোক, যে আমার সন্তানের যে 10 কেজি চিনি লাগে এক বেলায়, এই চিনির টাকাটা আমি এরকম তো হইতে পারে, যে এক বস্তা চিনি দিয়ে দেবো, হইতে পারে এক ঝাল মুড়ি দিয়ে দেবো, হইতে পারে, কোনো সমস্যা নেই। এটা আমি প্রাপ্য, এটা মাদ্রাসার হক। আপনার সন্তান রোজাদার, যে আপনার কাছ থেকে ভিতরে যান না, আপু সে দ্রুত নাম এবং অর্থ লেখালে ভালো হয়। উপরে মায়েরা এখন নাকি কথা বোঝা যাচ্ছে, অবশ্যই আপনারা দিন লেখাতে পারেন এবং 2 জন মিলে একদিন ইফতার করাইতে পারেন অথবা টাকা লেখাইতে পারেন। কেউ যদি আপনার চলে যেতে থাকেন, উপরে শুনলাম অনেক মহিলা গাইডেনরা চলে যেতে চাচ্ছে বা চলে যাচ্ছে, মেহরবানি করে এরকম না করলে ভালো হয়। অল্প সময় আছে, আপনার সন্তান পুরস্কার পাবে, আপনি আমার আছে পুরস্কার পাবেন, গাইডেন পুরস্কার পাবেন, আপনি পুরস্কার পাবেন। তো অল্প সময় বসেন, একটু আমাদের নামগুলো লিস্ট হয়ে গেলে আমরা পুরস্কারের সাথে যাবো। 4 জন ছাত্র আগে শেষ করবেন, 4 জন আগে শেষ করবেন, তারপর আমি পুরস্কারের মধ্যে চলে যাবো। Está ভিতরে কেন এটা বলছো আর কি বলছো মিগদাতুল মুজাম্মেল বাজার ব্যবসায়ী, আমাদের গাইডিয়ান, উনি একদিন ইফতার করাবেন। আল্লাহ তাআলা ওনাকে পূর্ণকে বরকত দান করুন। আজকে থাকবেন, কিন্তু জানালে ভালো হয়। পুরস্কারের আগে ভুলেও খাবার বিতরণ হবে না।
সাংবাদিক আছে এইখানে, সাংবাদিকরা একটু আত্মা টানে ভালো তোমাদের হবে। রাজু ভাই, হাসান হোসেন বিন রাজু, কিছু কিছু জায়গায় এমন আছে নাম ধরে রাখলেও একদম সাহস করিয়ে লেখাপড়ার জন্য কিপটামি না তো, ছাত্র ভালো করুন এই জন্যে মন খোলা হইতে হবে, সাপোর্ট দিতে হবে। আপনার সন্তান হয়ে যায় কিন্তু আমরা আপু উপাস হবে না, লাভ কি আমরা তো আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করেন। দ্রুত সময়ের মধ্যে মিষ্টিরা শেষ করে বানাও, দ্রুত সময়ে মিষ্টি শেষ করে বানাও। একটু তাড়াতাড়ি করতে হবে। আপনার সাথে গাইডিয়ান একটু আগে থেকে নাম লিখা তো ফার্স্ট হইলে হয় মারুম থাকে না, ফার্স্ট হইলে হয় করব। হ্যাঁ হ্যাঁ উপরে তো কাছে আমার কাছে আসবো। উপরে মায়ের একদিনে আসছেন, এটা প্রতি বছর থেকে এমনটা হয়, তো একটু বুঝে বলে ভালো হয়। কোনো প্রকার ভুল থেকে আপনারা দেখতে থাকেন। যারা বাচ্চাদের নিয়ে আসছে একটু হাঁটাহাঁটি করেন, বাবুদেরকে নিয়ে আমি লাইটিং ব্যবস্থা করে দিচ্ছি। একটু আপনি থাকেন, রাগারাগি করেন না, মেহরবানি করে রাগারাগি করেন। কেউ চাইলে রমজান উপলক্ষে নগদ অর্থ দিতে পারে, নগদ অর্থ দিতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের 200 গাইডিয়ানের মধ্যে মাত্র 80 জন গাইডিয়ান আমাদের এই বছরের বার্ষিক আয়োজনের সাথে শুরু হয়েছে। বাকিরা 120 জন গাইডিয়ান করুন, টিপটা না বুঝতে না। তো এই যে উস্তাদরা বলে স্যার এখানে চাইলাম তেমন তো 220 জনের দেওয়ার কথা, 220 জন নাম নেওয়া হলে আর অনুষ্ঠানের টাকা যদি কেউ নিয়ে আসেন দিয়ে যান, রাখুন সমস্যা ইয়ে আছে কিছু সরে মায়েরা একটু ধৈর্য ধারণ করলে ভালো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে একজন মুরব্বী আছেন, আমাদের তো পরবর্তী 5-6 মিনিট আপনাদের দৃষ্টি রাখুন। পরবর্তী 5 মিনিট অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি আল্লাহ সাহেব, পরিচালক মাদ্রাসাতুল আম্বিয়া মহিলা মাদ্রাসা। উনি আমার আপন জেঠার ছেলে। আলহামদুলিল্লাহ আমাদের গোষ্ঠীর মধ্যে এখন হাফেজের সংখ্যা 10 জনের উপরে হয়ে গেছে। এমন গোষ্ঠী হলুদ বাড়িতে খুব কমে আছে এবং সবগুলো হাফেজে না খেয়ে নেয়, ভালো ভালো সম্মানের সাথে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করেন।